দুইজন চারজন তারা নিজেরাও দুই চারজনের দল এবং অন্য দুই চারজন নিয়ে তারা বাহাদুরি করে। সরকার নিজেই এখন চরমভাবে বিতর্কিত। এই যে কিসের উপর জুলাই সনদ, জনগণ কিন্তু এটাই জানে না। যদি সরকারের পক্ষ থেকে এই ধরনের সিদ্ধান্ত হয়, যেমন গণভোট এবং নির্বাচন একই দিনে আয়োজন করা হবে, সেই সাথে উচ্চকক্ষে পিআরের দাবি যেমনটা জামায়াতের দাবি ছিল সেটি মেনে নেওয়া হয়, সেই ক্ষেত্রে সেই চূড়ান্ত সিদ্ধান্ত যদি সেটিই হয় তাহলে সেটাকে আপনারা মেনে নেবেন কিনা, সেই ক্ষেত্রে বিএনপির অবস্থান কি দাঁড়াবে? সেই ক্ষেত্রে আরেকটি প্রশ্ন করতে চাই। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে বলেছেন যে সরকার যদি জামায়াত কিংবা বিএনপির পক্ষে নোট অফ ডিসেন্ট রাখার সেই আয়োজন করে, সেটাকে যদি রাখে তাহলে তারা সবাই আসলে জুলাই শহীদ পরিবার সহ এনসিপির যে নেতারা আছেন তারা রাজপথে নামবেন। এই বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা? দেখেন, এনসিপি নিয়ে আমি প্রথম আগে বলছি, এনসিপি যে কথাগুলো বলে খুব বাড়াবাড়ি করে কথা বলে। হতে পারে আমরা অনেক সহজ সরলভাবে তাদেরকে দেখার চেষ্টা করি যেহেতু তাদের রাজনৈতিক অভিজ্ঞতা নাই, কিন্তু বলারও কিন্তু একটা সীমা থাকা উচিত। যে সীমাটা আপনার জুলাইতে যে যোদ্ধারা যুদ্ধ করেছে তারা একাই করে নাই। জুলাই যোদ্ধা বিএনপি একটা বড় অংশ করেছে। শুধু তাই না, যত শহীদ হয়েছে এবং আহত হয়েছে, হতাহত, সবচেয়ে বিএনপির জনসংখ্যা সবচেয়ে বেশি। সেইখানে তারা যে এই যে দুইজন চারজন তারা নিজেরাও দুই চারজনের দল এবং অন্য দুই চারজন নিয়ে তারা বাহাদুরি করে। এই বাহাদুরি এখন ডাকলেই যে রাজুতে চল বললেই কিন্তু আর রাজু ভরে ওঠে না। অতএব তাকেও বুঝতে হবে কতটুকু বলা যায় আর কতটুকু বলা যায় না। সরকারের কিংস পার্টি নামে খ্যাত হিসেবে থাকতে পারে, কিন্তু সরকার যখন দেখবে যে নিজেরই অবস্থান নাই, সরকার নিজেই এখন চরমভাবে বিতর্কিত। বিশেষ করে জুলাই সনদ নিয়ে সরকার যে বিতর্কিত হয়েছে, সিগনেচার হয়েছে একটাই, সরকার ঘোষণা দিয়েছে আরেকটা। তো সরকার একটা বিতর্কিত, তার কিংস পার্টিকে কতক্ষণ টানবে যখন নিজেই খুব খারাপ অবস্থার মধ্যে থাকবে? সেটা গেল একটা। আর এইখানে যে আপনি যে কথাগুলো বললেন যে একই দিনে নির্বাচন এবং আপনার দুইটা নির্বাচন একই দিনে, সেটা বিএনপি চেয়েছে। বিএনপির মতো হলে বিএনপি মেনে নেবে, এটাই স্বাভাবিক, কারণ সব কিছু পর্যালোচনার পরেই কিন্তু এই পর্যন্ত আসা হয়েছে। আর পিআর, উচ্চকক্ষে পিআর নিয়ে যে কথাটা বিএনপি রাজি হয় না, যদি সরকার এরকম কোনো কিছু বলেন, বিএনপি নিজেরা দলের নেতৃবৃন্দ নিয়ে বসবেন, নীতি নির্ধারক মহল বসবেন, আলোচনা করবেন। যদি মেনে নেওয়ার হয়, যেমন অনেক কিছুই বিএনপি মানে নাই দেশের দিকে দৃষ্টি দিয়ে, অভিজ্ঞতার দিকে দৃষ্টি দিয়ে, কিন্তু যখন এটা মনে করেছে যে একটা ফ্যাসিস্ট অনেক বছর অত্যাচার করেছে, ফ্যাসিস্ট থেকে আমরা কোনো মতে রক্ষা পেয়েছি, দেশটা এখনও একটা ভালনারেবল অবস্থার মধ্যে আছে, সেই জায়গায় যদি ভালো কিছু করতে হয় কিছু মেনে নেওয়া উচিত, যে মেনে নেওয়াগুলো কাউকে এরকম দংশন করবে না। সেই পর্যন্ত কিন্তু বিএনপি প্রায় সবগুলোই মেনে নিয়েছে। আপনার জুলাই ঘোষণাপত্রে বিএনপি সিগনেচার করেছে, জুলাই সনদে বিএনপি সিগনেচার করেছে। শুধু সিগনেচার করেছে এটাই না, গণভোট যেটা সংবিধানে নাই, তারপরেও বিএনপি কিন্তু মনে করেছে একই দিনে যদি একই খরচে যদি দুইটা নির্বাচন হয়ে যায়, জনগণ একটা নির্বাচনে একটা ভোট দিল, সমস্যা কি? এবং সেইখানে কিন্তু আপনার একই দিনে ভোট দিলে কিন্তু আরেকটা জিনিস প্রতিফলিত হবে, সেটা হলো এমনি একা ভোট করতে গেলে, ধরেন থার্ড যে ভোটটা হয়েছিল গণভোটটা রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারে, সেখানে 35%, 35% ভোট কাস্ট হয়েছিল। সেটা আলাদা টাইম নিতে গেলে ভোট কম কাস্ট হতে পারে, কারণ আপনার এই যে কিসের উপর জুলাই সনদ, জনগণ কিন্তু এটাই জানে না। এই যে 84টা যে সেক্টর, এটা জনগণ জানতে দাঁত পড়ে যাবে 2-4টা করে এক একজনের। সব ভোট দিতে আসবে কিনা সন্দেহের ব্যাপার আছে, কিন্তু একই দিনে ভোট হলে কিন্তু ভোটটা অনেক কাস্ট হবে।